আর যেহেতু আমাদের আন্দোলনটা যৌক্তিক, তো অবশ্যই মেনে নিতেই হবে। আর উনি বলেছেন এটা পুরোপুরি হাইকোর্টের উপরে, কিন্তু না, এটা আমরা যে নতুন কালকে আমাদের যে অনলাইন ব্রিফিংটা হয়েছে কালকে সন্ধ্যে, সেটা আপনারা দেখে থাকবেন যে আমরা কিন্তু একটা পরিপূর্ণ একটা যে আমাদের প্রস্তাবনা সেটা উপস্থাপন করেছি কালকে। তো এটা অবশ্যই সংসদের প্রধানমন্ত্রী উপস্থাপনের মাধ্যমে উনি এটা পাস করাতে পারে। তো যতদিন যেহেতু এই সক্ষমতাটা আছে যে উনি এটা পাস করতে পারবে না আমাদের সংসদে আমাদের নতুন যে প্রস্তাবনাগুলো, পূর্ণাঙ্গ প্রস্তাবনাগুলো, তো অবশ্যই আমাদের শুধু হাইকোর্টের ব্যাপার না, আন্দোলনে এই সরকার চাইলে এটাকে পরিবর্তন করতে পারবে। তো যতদিন পর্যন্ত আমরা এটা পূর্ণাঙ্গ সমাধান না পাচ্ছে ততদিন পর্যন্ত আন্দোলন কার্যক্রম চালিয়ে যাবো। একটা ইকুইটি আনতে হলে কোটার প্রয়োজন আছে, সেটা আমার প্রতিবন্ধী কোটা, তারপরে আমাদের উপজাতি কোটা, সেই পর্যন্ত আমাদের যেটুকু জরুরি ইকুইটি আনার জন্য সেইটার বিরোধী কিন্তু আমরা করছি না। আমরা যেটা করছি সেটা হলো, হ্যাঁ, মুক্তিযোদ্ধা সন্তানের কথা ছিল, মুক্তিযোদ্ধা সন্তান পর্যন্ত সেটা ঠিক ছিল, কিন্তু তার নাতিপুতি পর্যন্ত এটা আসলে অযৌক্তিক। কারণ দেখা যাচ্ছে তার শুধু নাতিপুতি না, একজন যদি মুক্তিযোদ্ধা ফ্যামিলির বাইরে কাউকে বিয়ে করছে তার যে সন্তানটা হচ্ছে, তো এটা মানে সন্তান পর্যন্ত ঠিক আছে, নাতিপুতি পর্যন্ত আসলে ব্যাপারটা অযৌক্তিক। আর আমরা একেবারে কোটা বিরোধিতা করছি না, কারণ একটা জাতিতে একটা ইকুইটি আনার জন্য কিন্তু আমাদের যে কোটাগুলোর প্রয়োজন, প্রতিবন্ধী কোটা, তারপরে আমাদের উপজাতি কোটা, সেই কোটাগুলো কিন্তু আমরা চাচ্ছি। তো আমরা যে 5% কোটা কিন্তু আমরা রেখেছি, তো এই 5% কোটা আমরা চাই, এর বেশি আমরা কিছু চাই না। আর আমি একটা নারী হিসেবে তো নারী কোটা বর্জন করছি, কারণ এখন যেহেতু আমাদের যে দেশের প্রধানমন্ত্রী একজন নারী, মানে স্পিকার একজন নারী, বিরোধী দলের নেত্রীগুলো যখন একজন নারী, তখন নারীর ক্ষমতা নাই বা নারী পিছিয়ে আছে, এটা একেবারে অযৌক্তিক একটা কথা। তো সেই জন্য আমি নারী কোটা তো বর্জন করছি।